যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। হেতে জমি জিরা ছয় সম্পত্তি ব্যাগ দখল করে খেয়ে লইব আই চুপচাপ বই থাকবো এটা আমার অপারগতা না। আপনি আজ জেডার কাছ থেকে আজ জমি জিরাত ব্যাগ উদ্ধার করে দিবেন আজ যদি না দেন তাহলে কিন্তু আল্লাহর কসম ইয়ানো বই আমি একটা অঘটন ঘটাই দিব আজ রাত্রে আমার শরীরটা একটু দুর্বল, এখন যদি আমি একটু ঘুমাইতে পারি তাহলে একটু রেহাই পাই আর কি। কি গো স্বামী, তুমি দুর্বল কিনলে, তোমার কি হয়েছে? আজ বিকালবেলা আমার উপর দিয়ে বুলডোজার গেছে, আর কি বুলডোজার গেছে, কেন গেছে, কিভাবে গেছে, আমি সেটা তোমারে বুঝাইতাম হাইতাম না। আই সারা রাত আঙ্গ তামাশারি রাত, আই সারা রাত আঙ্গ তামাশারি রাত, প্রেমের আকাশে আজ হারা রাত বরি, মেঘ ঠেলি উড়াই দিউম পূর্ণিমার চাঁদ, আজ হারা রাত আঙ্গ তামাশারি রাত। এত আয়োজন, এত ফুর্তি, কি কারণে? 7 দিন হরে হরে আয় তো আরে হাই, আজ যে মনের ভিতরে কত কষ্ট, কত চাওয়া না পাওয়ার বেদনা, কত আনন্দ, কত কষ্ট বুকের ভিতরে ঢুকাই আই অপেক্ষা করতে করতে 7 দিন হরে তোমার বাগে হাই। আরে আরে দুঃখ কষ্ট আই তোমারে কেমনে বুঝাইতা, তার হর মানি লইছি মানি না লই কিতা, না মানলে তো উপায় নাই। এটা তো বাংলা সিনেমা, নবাব সিরাজউদ্দৌলার গোলাম হোসেন উপায় নাই, এতেও বড় উপায় নাই। সাইডগা হতি না আমরা, স্বামীর তো সমান করে খাওয়ানোর কোনো উপায় নাই, একলা দাবি করি লাভ কি, একলা স্বামীরে খাওয়ানোর তো কোনো উপায় নাই। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বিবি আফসানা। কি আয় কি ভুল কিছু কইছিনি? স্বামী কি খাওয়ানো জিনিস? কথার কথা না কইছি, আবেগের ঠেলাই কইছি। আচ্ছা বাদ দাও, আই আমরা হুতি। শোনো, আমার একটা অনুরোধ ছিল, মানে আবেদন ছিল, একটু রাখবা? কই গেল? আজ রাত্রে আমার শরীরটা একটু দুর্বল, এখন যদি আমি একটু ঘুমাইতে পারি তাহলে একটু রেহাই পাই আর কি। ও রেহাই নিছাও? কি গো স্বামী, তুমি দুর্বল কিনলে, তোমার কি হয়েছে? আজ বিকালবেলা আমার উপর দিয়ে বুলডোজার গেছে, আর কি বুলডোজার গেছে, কেন গেছে, কিভাবে গেছে, আমি সেটা তোমারে বুঝাইতাম হাইতাম না। আর একটু ঘুম দরকার, আমি প্রচুর দুর্বল, আমি একটু ঘুমাই। হ্যাঁ আরে স্বামী, তুমি দুর্বল হয়ে গেছো, তো ঘুমাইবা। আইও আই, আরে ঘুম পাড়া নি না না, আই বিছনায় হতে যাই, বিছনায় হতে যাই। হ্যাঁ, হতো তাই তো মেসেজ করি। অনেক দুর্বল। দুর্বল সমস্যা নাই, তোমার ব্যায়াম করে দিতেছে, ব্যায়ামে দুর্বলতা কাটি যায়, শরীরে শক্তি আইয়ে, এনার্জি বাড়ে। এই যে আরে আরো ব্যবস্থা আছে। আরো কি ব্যবস্থা? শক্তির ওষুধ আনছি, বুঝছো না? এটা খাইলে তোমার এনার্জি বাড়বো, শক্তি বাড়বো। খাও আর এগিন একটু উঠো, এগিন কোনো লাভ হইতো না। খাও খাও, না লাভের দরকার নাই, তোমার শক্তির দরকার। খাও 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 খাও, পুরোটা গিলিয়ে লাও। শান্তি লাগতেছে নাকি? ঠান্ডা লাগতেছে কেন? আর শান্তি হল ঘুমো। এই তো দেখছি, আরেকটু খাও, বালা ঘুমাইবো, আরেকটু খাও। গিলিয়ে লাও, ডক্কর করে গিলিয়ে লাও। এই তো ঘুম। আরে আর কলো হিসাব বাড়ি সাইজুন মিলি আর রিজিক মারি দিছে। ঘুমাও স্বামী, ঘুমিয়ে থাকো স্বামী, তুমি ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো তুমি স্বামী। ম্যাডাম, আর একটা আপত্তি আছে। কি আপত্তি? আমনে আর আব্বার আগে কারো নাম দিতে হইতেন না। 3 নাম্বার 4 নাম্বার সদস্য আই আর আব্বাই উমু। আপনি আঙ্গ আগে কারো নাম দিতে হইতেন না, যা দিবেন আঙ্গ হরে দিবেন। যদি আপনি আঙ্গ আগে অন্য কারো সদস্য বানান, তাহলে তো আমরা কমিশন হইতাম না, আমরা পিরামিড বানাইতাম হাইতাম না। তখন আঙ্গ লাভটা কি হইব? এটা তো অন্যায় আবদার। ম্যাডাম, আবদার যাই হোক,
আমনে আঙ্গ উর্ফে আর কাউরে নাম দিতেন হাইতেন না। আমরাই 3 নাম্বার 4 নাম্বার গর্বিত সদস্য হমু। আমনে আঙ্গলে যা হারেন আমনে করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি দ্রুত টাকাটা ম্যানেজ করো। এখন যদি আমার কাছে কেউ টাকা ম্যানেজ করে নিয়ে আসে, আমি তো সেই মুহূর্তে না করতে পারবো না। আমি যদি সেই মুহূর্তে না করে দেই, তাহলে তো তারা টাকাটা খরচ করে ফেলবে। এটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যা হারেন আমনে আঙ্গলে হে গুদুরি করেন ম্যাডাম, আমরা আবদার করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এই জন্যই কি করবা জানো? দ্রুত টাকাটা ম্যানেজ করবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি 99 তাসকন্দের মিনারের লগে কানেকশন করে দেন। 500 বছর হুরাইন না হিতলের হাইলে আনি উড়াই আনি আপনি উড়ানোর মধ্যে হালান। আপনার এত ক্ষমতা, ব্যাপক ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে আপনি আজ জেডার কাছ থেকে জমি জিরাত ব্যাগ উদ্ধার করে দেন। দয়া করে আর একটু দয়া করেন। দয়া করি আমি দয়া করতাম পারতাম না। আমি আসলে আমার নীতি নির্ধারণের বাইরে কিছু করতাম পারি না। হিতলের হাইলার ভিতরে সোনা দানা হীরা জহরত ব্যাগ চলে গেছে। অন যদি আর এই জমি জিরা তো যাইগুন আই কিরমু। খারাপ হয় আমনে যে কথা কইবার চাইতে শুন, এই কথার চাইতে আরো বেশি আমি বুঝি। এই যে আমনে গেছলাম খান আর আপনার যেটা হয়েছে আসলাম খান, সে কিন্তু একটা বিশিষ্ট ব্যক্তি। সে খালি একজন আসলাম খান না, সে একজন নোয়া খাইল্লা। আর সে কি খালি একজন নোয়া খাইল্লা, সে নোয়া খাইল্লা জাতির একটা জাতিক্যা ভাই। সে জমি জমার ব্যাপারে বিরাট জ্ঞান রাখে। এই যে বৃহত্তর নোয়াখালীর যে কিছু জমি কুমিল্লা, চাঁদপুর, চিটাগাংয়ের দখলে আছে, এটা সে ব্রিটিশ আমলের বুলুয়া মানচিত্র বাইরে সবাই দেখা দিছে। খালি এটা না, এমনকি ত্রিপুরার মধ্যে যে ফেনীর একটা অংশ আছে এটাও হয়ে বাইর করছে। বর্তমানে আসলাম খান নোয়াখালীর যে হারানো সম্পত্তি আছে এইগুলোর পুনরুদ্ধারের চেষ্টা করতেছে। আমনে গেছলাম খানের উচিত এইরকম একজন জেডারে লইয়া গর্বহারা। কি গর্ব করবো জেডার লই? হাতে আর জমি জিরা ছয় সম্পত্তি ব্যাগ দখল করে খেয়ে লইব, আই চুপচাপ বই থাকবো? আর না জমি জিরা হাতাতে উদ্ধার করি দেন। দয়া করে আর একটু দয়া করেন। আমি দয়া হইয়া দয়া করতাম পারতাম না, এটা আমার অপারগতা না, কিন্তু রঙ্গিলা কালা কৈতরের বিধান এটার বাইরে যাওয়া যাইতো না। এগেন আমি বুঝি না, আপনি আজ জেডার কাছ থেকে আজ জমি জিরাত ব্যাগ উদ্ধার করে দিবেন। আজ যদি না দেন তাহলে কিন্তু আল্লাহর কসম ইয়ানো বই আমি একটা অঘটন ঘটাই দিব। আবার কি বকিঝকি শুরু করছেন? বাড়ি ভিতরে বকিঝকি কিলা করেন খনকা সাহেব? নো নো নো, একদম নো। বগিজকির লইয়া উল্টা পাল্টা কোনো কথা কন যেত না। বগিজকি তো জানি খুব ভালো মনের মেয়ে। হ্যাঁ কিয়া বকিঝকি বুঝি ভালো মনের মাইয়া? বগিজকি দুজন খালি ভালো মনের মেয়ে না, হের অনেক বুদ্ধিমতীও। এই যে আপনারা নোয়াখালীরা বগিজকির লইয়া যে নানান ধরনের কথাবার্তা কইন, আন্ডার এস্টিমেট করুন, এটা কিন্তু ঠিক না। এই যে গেছলাম খান আলবিদা, আমনেও যাবেন, আমার হন ধ্যানের সময় হেরা আইব। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আমার মাই এটা জিদ ধরছে, আপনাকে এই রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার হইব, ওই ভিশন 2.0 প্রজেক্ট নিয়ে কাম করব। ও আচ্ছা, এটা তো ভালো কথা। তাহলে আপনি একটা কাজ করেন, আরো 5 লাখ টাকা দিয়ে আপনার মেয়েকেও মেম্বার করে নেন। টাকাটাই তো মূল সমস্যা রে বোন, টাকা তো এই সময় নাই। হ্যাঁ, তাড়াহুড়ার তো কিছু নাই। যখন টাকা হবে তখনই আপনার মেয়ে মেম্বার হবে, কোনো সমস্যা নাই। কেমন আছেন আপু? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই আমাদের রঙিলা মাল্টিপারপাসের মেম্বার হতে আসছেন। না না আপু, আমি তো মেম্বার হতে আসিনি, আসলে আমি একটা অফার নিয়ে এসেছিলাম। অফার? জি অফার। আমি আপনাকে বুঝায় বলছি। আমি একজন ফেসবুক সেলিব্রিটি, আমি একজন ইউটিউব সেলিব্রিটি, আমি লাইভ করি নিয়মিত। আমি যদি আপনাদের রঙিলা মাল্টিপারপাসে লাইভ করি তাহলে কি হবে বললেন তো? আপনারা রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, কারণ আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কোথায় নেই তাই বলেন। রাতারাতি আপনারা ভাইরাল হয়ে যাবেন এবং আপনাদের মেম্বার হু হু করে বেড়ে যাবে, আর আপনারা শত শত কোটি কোটি টাকা ইনকাম করবেন। বুঝতে পেরেছেন? আসলে আপু হয়েছে কি, আমাদের তো এত তাড়াহুড়ার কোনো দরকার নাই, আমরা আসলে আস্তে আস্তে আগাতে চাই। তবে আপনি আমাকে যে আইডিয়াটা দিয়েছেন, আমি সেটা আমার অফিস কর্তৃপক্ষের সাথে কথা বন্ধুর প্রেম সাগরে প্রেম এই ওঠো। ওঠো মানে? অফিসটা আমার দরকার, তুমি উঠে দাও। আপনি বললেই কি আমি উঠে যাবো নাকি? হ্যাঁ, এইসব পাগল ছাগল কোত্থেকে আসে আমার অফিসে? আরে জিনিসটা বুঝতেছ না তোমরা, এনে যে মাল্টি কি পোল্ট্রি পাস না কি করো টরো। রঙিলা মাল্টিপারপাস না, রঙিলা মাল্টিপারপাস। ওই হলো মাল্টিপারপাস আর পোল্ট্রি পারপাস যে আন্দোলন করো, তার সাথে বড় আন্দোলন হলো তো মুই ব্যস্ত, অনেক ব্যস্ত না। ভালোবাসা মৌলিক অধিকারের মধ্যে ঢুকাই যাবে না, মোটা তো অধিক গুরুত্বপূর্ণ, তাই না? বেশি গুরুত্বপূর্ণ। তুমি ওঠো, সারো অফিসটা দাও। এই হাগলার বাচ্চা ছাগল, তুই এনে ঢুকছত কি লাই? আপনি চুলকাটা কালা করে লাগেন তো, সাদা চুল আমরা লাগে যায় না, অভিজ্ঞতা খুবই কম। সেও বুঝতে আছে না যে মাল্টিপারপাসের চাইতে ভালোবাসার আন্দোলনটা বেশি জরুরি। আমরা অভিজ্ঞতা ওকে তুমি এনে আর কি আইসে ভালো হয়েছে।
তাহলে তুমি অফিসারে দিও তোমার লাইভ করো লাইভ করো লাইভ করো লাইভ করব মানে কিসের লাইভ করব? চেষ্টা বোঝো নাই তুমি মানে ফোকাস করে লাইভ করবা যে একটা ভালোবাসাটার মৌলিক অধিকারের মধ্যে ঢুকানোর জন্য আব্দুর রব পাগলা আন্দোলনে ডাক দিছে তোমার এটা দেখে তো তোমার অনেক ফলোয়ার টলার আছে আন্দোলনটা জমবে জমলে মনে টুকু করবে করো মুই তো একজন বিশিষ্ট করো। জবের ব্যাপার তো আমি তোর লাইভ করব কেন বে? তুই তো একটা পাগল, তুই ফুটা ফুটা গেঞ্জি পরে থাকিস, তুই তোর লাইভ আমি কি জন্য করতে যাব? এখানে আমি একটা অফিশিয়াল আলোচনা করতে এসেছি, তুই যা বলছিস এখনো যা, এখান থেকে যা। ডাক্তারি তো মোটা অফিসিয়াল আন্দোলন না মোটা অফিসিয়াল কথাবার্তা না তুই লাইভ কর আমি লাইভ করব না বাবু। ওরে কইছি তুই লাইভ কর আমি বলছি না আমি লাইভ করব না। এই বাবুর বাটা জবের ব্যাপার তো সাহস তো কম লাগবে। তুই এটা তুলেছিস আমাকে মারতে? তুই তো একটা পাগলের পাগল, তোর এই ছেঁড়া গেঞ্জি ফুটা গেঞ্জি আমি লাইভ করব? আমি জান্নাত জাহান বে, জান্নাত জাহান। আমি একটা ফেসবুক সেলিব্রিটি। আমি আব্দুর রব বে আব্দুর রব তোর গামজা জামাটাও ফুটা করে লাইভ কর লাইভ শুরু কর কি জন্য ফুটা করব? যা তুই এখান থেকে চল। আব্দুর রব হ্যাঁ মুরব্বি কি হাগলের বাস ছাগল বাইরা কইলাম হ্যাঁ কিরফেন্ডে বুঝো তো ইকির পিন্নে হ্যাঁ এ হাগলের বাস ছাগল তোরে আজ আমি মারি হালায় তার বরিশাল হারাই দিয়াম বুঝছস? তুই সবার জীবনটা অতিষ্ঠ করে হালাইছিস বাইরা বাইরা খারাপ বাইরা আছে কথা শেষ হয় না আপনি যে মারবেন এই সিদ্ধান্তটা আমার ভালো লাগছে দেখ এখানে দুজন সম্মানিত মহিলা আছে আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকু আপনি স্বামী স্বামী কি হয়েছে তোমার? কথা কও না কেন স্বামী? ও স্বামী উঠি পড়ো, সকালে গেছে উঠি পড়ো। ওঠার মতন শক্তি আর নাই। এক রাত্রে আমি অনেক দুর্বল হয়ে গেছি। তাইলে তুমি হতে থাও, আমি আসতেছি। ঠিক আছে। একটু ফাগুন টান মারো। বাবুরে কত লম্বা এতে। জাস্ট ওকে সাইন মারি দাও। কি আঁকো? 5 লাখ টাকা বেশি না, তুমি ওকে সাইন মারি দিবা খালি। কি আঁকো? এই যে সব দুর্বলতা কাটি গেছে, দাও ওকে সাইন মারি দাও। আরে কি আঁকো? বারবার কি আঁকো কইবে না তো স্বামী, সাইন মারি দাও। 5 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? রঙ্গিল্লা মাল্টিপারপাসের মেম্বার হইয়াম। না, জীবনেও না। কোনো মাল্টিপারপাসের মেম্বার তুমি হইতে পারবা না। কিল্লাই এইসব মাল্টিপারপাস হইলে আসলে টাল্টিপারপাস। এইটার মেম্বার হওয়া মানে টাকাটা হানি থালাই দেওয়া। বিশ্বাস করি না। বিশ্বাস করবো পক্ষে আমার, আমি জানি বুঝি তারপর বলতেছি। তুমি আরে ফাঁকি দেওয়ার লেগে এইসব কথা বলতেছো। আমি এত কথা বুঝি না। আমি রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার ওইম, এটাই ফাইনাল। ওরে বউরে আমার, বউ তুমি আমার বিশ্বাস করো। মিনিমাম যদি তোমার একটু জ্ঞান থাকে বা বুদ্ধি থাকে তাহলে কিন্তু তোমার বোঝা উচিত এই মাল্টিপারপাস কোম্পানি একটা ভুয়া। কোনোদিন এই 5 লাখ টাকা বিনিয়োগ করি সপ্তাহে 5,000 টাকা পাওয়া সম্ভব না। এরা ব্যাকেরে লোভ দেখাইতেছে। তুমি তোমার 5,000 টাকা করে দিব, পরে আস্তে আস্তে সব বন্ধ করে দিব। শত শত হাজার হাজার যখন মেম্বার হইব তখন হেরা লাপাত্তা হয়ে যাইব। হেতে করে আর কোনো জায়গায় তুমি টুকাই খাইতে বিলিভ দিব আমার। বহু মানুষ এইভাবে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, লুজার হয়ে গেছে, সেরাবেরা হয়ে গেছে, ফকি হয়ে গেছে। ট্রাস্ট মি। কি আঁকাও হাসানি? বিশ্বাস করো বউ, আমি তোমাকে এরকম বহুত রেকর্ড দেখাইতে পারি, কিন্তু মাল্টিপারপাস করি কেউ লাভবান হয়েছে এরকম রেকর্ড তুমি দেখাইতে পারতাম না। ম্যাডাম এবার কিন্তু আর জয়েনের ব্যবস্থাটা হয়ে যাব ইনশাল্লাহ। আই হেতিরে বেগিন ভাঙ্গি চুরি কইছি, আমনে খালি হালকার উপরে ঝাপসে একটু টাচ মারি দেন। হ্যাঁ হেতি যদি আপনি মুখে বেগিন ভালো মতন শুনে তাহলে একটা ভাইব্রেশন আইব, ভাইব্রেশন। আর অলরেডি ভাইব্রেশন শুরু হয়ে গেছে। না না শোনো, আমি তোমাকে তারপর একটু বুঝিয়ে বলছি। পিরামিড চিনো তো? পিরামিডের আগাটা হচ্ছে চিকন আর গোড়াটা চ্যাপ্টা পিরামিডের। এই ধরো তুমি পিরামিডের উপরে মানে অনেক উপরে আছো, আর তোমার নিচে আছে তোমার কর্মীরা, আর তারাই হচ্ছে কিন্তু তোমার মূল ভিত্তি। কিন্তু ম্যাডাম আমার কর্মী কত নাইব বুঝি না। বুঝো নাই? যেমন ধরো আশার মাধ্যমে তুমি সদস্য হয়েছো, তোমার মাধ্যমে আরো 2 জন সদস্য হলো, 2 জনের মাধ্যমে আরো 4 জন, 4 জনের মাধ্যমে 8 জন, 8 জনের মাধ্যমে 16 জন, 16 জনের মাধ্যমে 32 জন। এরাই তোমার কর্মী, এরাই তোমার ভিত্তি। এদের লাভের অংশ থেকে তুমিও কিন্তু একটা কমিশন পাবা। সত্যি রোমানা খালি লাভ আর লাভ, লাভের হরে লাভ খালি। তুই এটাই তো বুঝে রাই।
শোনো, এবার তাহলে তোমাকে আমাদের প্রজেক্ট সম্পর্কে বলি। সেন্ট মার্টিনে আমেরিকান পল্লী বানাচ্ছি আমরা। মহেশখালী যদি হয় সিঙ্গাপুর, সেন্ট মার্টিন হবে আমেরিকা। আমেরিকার সকল সুযোগ সুবিধা পাবে ওখানে। পাহাড়ে, সমুদ্রের পাড়ে বিরাট ট্রি প্লান্টেশন হবে। লোন এবং লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাও আছে, পুরস্কারের ব্যবস্থাও আছে কিন্তু। ও আল্লাহ, তার মানে আশা তুই যা যা বুঝেছ সবই সত্য। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. রে কি কইছাত ছাই আর একবার কসাই। আরে হাগল সুদা, এইটা হইলো একটা হাই হাই কোম্পানি। এইটা গ্রামগঞ্জ জাগা জমি মানুষের সোনা দানা ব্যাগ খাই খাই করি ফুরুত করে উড়ি চলে যাবো। তখন কিন্তু করাতে তলে কল্লা হইব তোর, আর কল্লা কিন্তু হইতো না। তোর হাগলের গোষ্ঠী মারতে মানে খবরদার আর আর একখান বাজে কথা মুখ দিবার করবি না কইলাম। আরে মাথা গরম করো স্কিল নেই। আরে কোম্পানি তো ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবো, হিয়ারের কল্লা কিন্তু তোর হইব করাতে তলে। এই এই কি এর করাত কে করাত ধরব আর এই এই বগারাম বাক্সির উর্পিতি কথা কইব এরকম সাহসের তিন মুল্লুকের মধ্যে কারো আসেনি রে। হ্যাঁ, আর তুই কাছে আর উপরে করাত ধরবো, তোর কপালে কিন্তু খারাপই আছে কইলাম। অন সময় আছে কইলাম ভালো হয়ে যা। আরে বগারাম, প্রতারণা করতেছে কে? হাই হাই কোম্পানি। আর এই প্রতারণার লগে সাহায্য করতেছে কে রে বেড়া? তুই। তো বালা যদি অনেক দরকার, এটা তোর অন দরকার। আয় হায় রে, আর কপাল আই কাল লগে কথা কই এত তো নিজেরে ঠিক নাই। এই তোর ঘর আছে নি? আগে রাস্তা থায়নি। ওই ঘরের মধ্যে একলা একলা হুতি থাস কিরে। মানুষের তো বউ লাগে, বাচ্চা লাগে, সংসার লাগে। মানুষের এই দূরে জীবন কত কিছুর দরকার হয়। অনচন তোকে বউ জুটাতে হাঁচুতি তুই। হ্যাঁ, এই তোর শরম লাগে না? তুই মানুষের মুখ দেবাস কেমন রে? তোর জায়গা যদি আই থাকতাম তাহলে ওই কচু গাছের লগে হাসি দিয়ে এতদিন মরে যেতাম। বগারাম, তুই কিন্তু অন কিন্তু আরে পার্সোনালি অ্যাটাক করতেছস, এটা কিন্তু ঠিক না। এত অ্যাটাক করে না হর তো অনজন তোকে বউ জুটাতে হারলি না। বগারাম বাচ্চি ওটা তোর লগে কথা কনের মুড নাই। আসল সহ যদি 2 বছরে 10 লাখ 20 হয় তাহলে 4 বছরে 20 লাখ 40 কেন? হ্যাঁ, আপনারা হয়তো আমাদের চক্রবৃদ্ধি যে হিসাবটা আছে না, সেটা মনে হয় করেননি, তাই না? আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। চক্রবৃদ্ধি হারের হিসাবে লাভ কিন্তু আর অনেক বেশি আসে। তো আমার হিসাবে 10 বছরেই 5 লক্ষ টাকায় আপনারা কিন্তু কোটিপতি হয়ে যাবেন। ও মা গো মা, কি এখন 10 বছরে কোটিপতি নি? আই তো এই সুযোগ ছাড়তাম না। আচ্ছা আফা, আর একটু হিসাব করেন দি। ধরেন 1,03,15 লাখ টাকা দিয়াম, তাইলে কি 3 বছরে আই কোটিপতি হয়ে যাই? বাট আমাদের মাল্টিপারপাসে এরকম কোনো পারপাস নাই। কি কোন রকম পারপাস নাই? একজন মানুষ কেবলমাত্র একটি সদস্য পদই পাবে, এর বেশি নয়। কি এখন কি লাই সমস্যা কি? আমি আপনাদের আপা বিষয়টা বুঝিয়ে একটু বলি। যেমন আমাদের রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, আমাদের এই কোম্পানিটা কিন্তু কোনো একক মানুষের পারপাস সার্ভ করবে না, হোল সোসাইটির পারপাস সার্ভ করবে। আমাদের কিন্তু একটা ভিশন আছে। কি ভিশন গো? ভিশন 20। নাম্বার 1 ভিশন বেকারত্ব করে দিবে 0, নাম্বার 2 ভিশন দারিদ্রতা 0 করে দিবে। আর সেই জন্যই তো আপা আমাদের রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি চায় অন্তত পক্ষে একটা পরিবার থেকে একজন মানুষ হলেও যেন সদস্য হতে পারে, আর আমরা সেই চেষ্টাই করছি। এই গো আপা, তাহলে আঙ্গো ফ্যামিলির ব্যাকে আন্নগো ওই পারপাসের সদস্য হইতাম হাইতান্ন? সেটা পারবেন, কিন্তু এক নামে একজন। আই তো এই সুযোগ চাইতাম না। আই তো এই সুযোগ চাইতাম না। আই তো এই সুযোগ চাইতাম না। তুই তো আঙ্গ হুবের সাইডের জমি নিয়ে খবর জানো? 3 খন্দিয়া জমি, তুই তো জানো 3 ফসলি জমি। অনকা আব্বা জমি নিয়ে বেচবো, বুঝুনি একে হানির দর আব্বা বেশি দের। আই তোরে মানে কি কমু, মানে এই জমিন গান যদি আঙ্গ নিজের মধ্যে যদি আমরা কিনা বেচা করতে থাকতাম তাহলে জমিন গানও থাকতো, টিয়া গুণও থাকতো। ধরো এই জমিন গানের দাম আছে 15-16 লাখ টাকা, তুই তো জানো। আই তোরে 10-12 লাখ টাকার মধ্যে ব্যবস্থা করে দেবো, বেশি লিখতো না, 10-12 লাখ টাকার ভিতরে হইলে হইব। তুই মানে জমিন গান আই কইছিলাম কি তোর তো টিয়া হইসা কম না, তোর ফ্যামিলিতে কেউ নাই ঠিক আছে, কিন্তু তোর তো আল্লাহর রহমতে টিয়া হইসা কোনো কিছু কমতি নাই। তুই আঙ্গ জমিন গান কিনে আলো, জমিনও আঙ্গ থাকলো, টিয়াও আঙ্গ থাকলো। আর জমিন মানে তোর জমিন, তোর টিয়া মানে আর টিয়া। হঠাৎ করে জমি ভক্তি করতেছি কি? মা তুমি বুঝে কিছু জানো না? কি
পুরা গ্যারাম থই থই হয়ে গেছে মাল্টিপারপাস কোম্পানির নাম লই আর তুই আর কিনলে মাইনছে বেগিন বেশি কিনি এইখানে সংসদের বেলা শেয়ার কিনের আর তুই আর কর কিনলে তুই জমিন বিক্রি করতেছ আর তুই খবর হাইলে তুই নিজে বেগিন বিক্রি করে কিনা শুরু করবার শেয়ার এই যে বগারাম কাকু হেতারে জীবনে কোনোদিন কে বালা পোশাকে দেখছে লঙ্গি আর করতে ছাড়া সিরা করতে ছাড়া হেতার কিছু করতো দোয়ান ফাটে তেল নুন বিক্রি করতো হে বগারাম কাকু অনকা জিন্সের প্যান্ট শার্ট হিন্দি ঘুরে বড় বড় প্রজেক্ট কেনার প্ল্যান করে আর কিছু কি জানুনি হেতে বলে কয়দিন টাই হিনবো কোট গাদ দিব বড় বড় বেটাগুলোকে মিটিং করবো দেশের বাইরে ঘুরবো রঙ্গিলা মাল্টিপারপাস কোম্পানি নামে কিন্তু কোনো কোম্পানি নাই, এটা এক প্রকার প্রতারক চক্র, বুঝছো নি? সারা বাংলাদেশ তুই কি খবর কি দেও না, তুই জানো না সারা বাংলাদেশে এর একটা প্রতারক চক্র, বুঝছো নি? তোমার কাছ থেকে টিয়া লইব, টিয়া লই আর তুই টোকা খাইতে না যে ওইসে আমি বুঝি হালাইছি তুই আনলগে দাপ্পাবাজি করর টিয়া কি আনলাই চাইছিনি হ্যাঁ আঙ্গ ভবিষ্যতের কথা চিন্তা করি না টিয়া তোর কাছে কিনে সাহায্য চাইছি তাও জমিনের বিনিময়ে চাইছি এমনি তো আর চাই না তুই কিয়া শুরু করছিস তো বুঝে গেছি তুই টিয়া দিবার ধরে এগিন করর আচ্ছা শুনো তুই টিয়া দিলে দাও না দিলে না দাও তোর যেন আইয়ার বাড়ির আশেপাশে দিই সৌহদ দিয়ে যেন তোর না দেয় ভুল করতেছো আশা, ভুল করতেছো তুই। তাহলে আপাতত আপনাদের নামগুলো আমি এন্ট্রি করে নিচ্ছি, যখন টাকা দিবেন তখন মেম্বারশিপে নাম্বার পড়বে। তাইলে আর নাম আগে লেহেন, আর নাম আফসানা বেগম। আফসানা বেগম, ঠিক আছে আফসানা বেগম। তাহলে আপনার স্বামীর নামটা বলেন। শামসুল হুদা সোহেল। তাহলে আপনাদের সবার নাম এক এক করে বলতে থাকেন। রুমানা আক্তার। রুমানা আক্তার, আপনি রুমানা আক্তার। এরপর সৈয়দা সোনিয়া। ঠিক আছে, আপনি সৈয়দা সোনিয়া। আপনি মেহরুন জলি। আমি স্নিগ্ধামণি। আপনি স্নিগ্ধামণি। আমার তো স্বামীর নাম নেই, তাইলে আপনাদের সবার বাবা মার নাম তো পেয়ে গেছি, আমি পাশে এটার নামগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? এক মিনিট, মা বাবার নাম কই পাইলেন? কেন, মা আফসানা বেগম না? আর মার নাম তো আফসানা বেগমই। আর বাবা শামসুল হুদা সুহাইল। আপনারা 4 বোনই তো নাকি? 4 বোন মানে কি? ওমা ওয়াল্লাহি বেটি কি কয়? হ্যাঁ, আপনি না আপা, আপনার 4 মেয়ের কথা বলছি। তাদের নামের পাশে বাবা মায়ের নাম লিখে দিচ্ছি। মাতা আফসানা বেগম, পিতা শামসুল হুদা সুহাইল। এ কি কইলেন? হেতি না আমার আম্মা বুঝি। তাহলে কি? হেতি আমার বোন লাগে। বোন মানে কি? তাহলে আপনারা কি 5 বোন? আরে না না না, আর তো আম্মাই, আমি হেতিনের মাইয়া। আর ওনারা আপনার বোন না, আপনার আন্টি। ওই আন্টি, কিন্তু বয়সে কিন্তু আরছে বেশি বড় না কেউই। শোনে নাফা, আমার নামের পাশে বাপমার নাম লেখানোর দরকার নাই, আর স্বামীর নাম লেখেন। শামসুল হুদা সুহাইল। বাহ, আপনার স্বামীর নামও শামসুল হুদা সুহাইল। দুজনের স্বামীর নাম কিন্তু একই, ভালোই হয়েছে। আপা, আমার স্বামীর নামও লেখেন। আমার স্বামীর নামও শামসুল হুদা সুহাইল। আর স্বামীর নামও ওই একই লেখে। একই মানে? আর স্বামীর নামও শামসুল হুদা সুহাইল। আপনার মতন এরকম একটা সুন্দরী, এরকম একটা এক্সট্রা অর্ডিনারি ডিফারেন্ট মেয়ে, হ্যাঁ, তারপর মানায় না। আবার মানায় না? 3 হতিনের টাকা দিবি। এক দফা এক দাবি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। টাকার লগে আপোষ চলতো না। সব কিছুর মূল এই মাল্টিপারপাস কোঅপারেটিভ ব্যবসা। আর ওই বেটা জহুর কয় গায়কের বাচ্চা গায়ক কয়, এটা নাকি বগিযোগী কারণ। মুরব্বী, বগিযোগীর লই আন্ডার এস্টিমেট টাইপের কোনো কথা কন যেত না। এই বগিযোগী কিন্তু উচ্চ মার্গীয় গোত্রের মেয়ে।